দরজায় করা নাড়ছে বিধানসভা ভোট। আমি ঘুরে দেখব বিধানসভা কেন্দ্র রায়দিঘি, জানব এখানকার মানুষজনের ভোটের আগে তাদের কি প্রত্যাশা এবং এখানে প্রার্থীরা তাদের কি বার্তা দেবে। কেউ আছেন? একটু কথা বলবো। আপনার মেয়ে তো? হ্যাঁ। তো তার পড়াশোনা ঠিক মতো হচ্ছে? হ্যাঁ, মোটামুটি হচ্ছে, গরিব সংসার যেটুকু পাচ্ছি চেষ্টা করে পড়াচ্ছি। না, যে স্কুলে ও পড়ে সেই স্কুল থেকে কি সুবিধা? ও তো ওই কন্যাশ্রী টাকা ঢুকেছে, সাইকেল পেয়েছে। আচ্ছা, গ্রামের সবাই ঠিকঠাক বিপিএল কার্ড পেয়েছেন? না, সবাই পায়নি, সবাই পায়নি, মানে বেশি ভাগ পেয়েছে নাকি কম ভাগ পেয়েছে? বিপিএল কার্ড না এমনি এখন যে চালের কার্ড হচ্ছে ওই নাকি ওইগুলো পায়। আর কিছু পাইনি, মা আমাদের কিছু দেয়নি, আমাদের টাকাও পাইনি, পয়সা পাইনি, চাল পাইনি, কিছু পাইনি। 100 দিনের কাজ পান? জব কার্ডটা সব আছে, আমাদের জব কার্ডটা সব আছে, আমরা পাই না। তোমাদের এখানে তো একটা হাসপাতাল আছে, সেটা এখান থেকে বেশ খানিকটা দূরে। হ্যাঁ, অনেকটা দূর। আচ্ছা, তো তোমাদের কেউ অসুস্থ হলে কিভাবে তোমরা ফোন করে খবর কি করো? ও মানে এমনি আশেপাশে অটো টটো দেখে তবে মানে যায়। আচ্ছা, অ্যাম্বুলেন্স আসে? অ্যাম্বুলেন্স আসে না? না না, আসে না। না, অ্যাম্বুলেন্স নেই। আমরা এখানে এমন একটা জায়গায় এসেছি, এমন একটা দোকানে দাঁড়িয়ে আছি, মানে দোকানে তো আশেপাশের সমস্ত লোকজনরা কোনো না কোনো সময় আসে। তাই আমি আপনাকেই জিজ্ঞেস করব যে এখানে সামনে তো ভোট, তো আপনি, হ্যাঁ, বিধানসভা ভোট, তো সেখানে আপনি কি আশা করছেন প্রার্থীদের কাছ থেকে? তো যাচ্ছি যে শান্তিপূর্ণভাবে ভোট হোক, যেটা আসল চাহিদা, যে এলাকায় কোনো গণ্ডগোল না হয়, ভালোভাবে ভোটটা মিটুক, যে জিতুক বড় কথা নয়, কিন্তু আমরা এলাকায় শান্তি যাচ্ছি। আমাদের আশপাশের রাস্তাঘাট মোটামুটি উন্নত হয়েছে টুকটাক, হ্যাঁ, যতটা হওয়ার। এখনো পর্যন্ত বেকার ভাতা পাইনি, এখনো পর্যন্ত একটা ঘর দেয়নি। বাবুদের কাছে বললে তোমার বিপিএলের তালিকায় নাম নেই। তবে এখানে অনেক অনেক পার্টি করে, তাদের বাড়িতে 3-4টে করে বিপিএল কার্ড, তারা সব বয়স হয়নি, তবু তারা এখন থেকে ওই বেকার ভাতা টাকা পেয়ে যাচ্ছে। এখান দিয়ে যারা আপনার 28 তলা জয়নাল যায়, সন্ধ্যে 7টার পরে কোনো যানবাহন পায় না, কেউ মানে নিরাপদভাবে চলাফেরা করতে পারে। যেরকম রাস্তাঘাট উন্নতি হচ্ছে বা উন্নয়ন হচ্ছে, এইরকমভাবে যদি আরও আসে আমাদের পক্ষে আরও ভালো হবে, আরও উন্নয়নটা বেশি হবে। রাত্রে আসতে গেলে আমাদের ভয় হয় না, এমনি রাত 9টার পর এখানে ফাঁকা হয়ে যায়। মোটামুটি রাস্তাঘাট ইভেনিংয়ের কেস তো ভালোই হয়, হাসি ঠাট্টা থেকে টোনটিটকি করা তো হয়। চলে এসেছি সুতোর কারখানায়, একটু ঘুরে দেখি, মানুষজনকে জিজ্ঞেস করি কেমন তারা আছে। সামনে তো নির্বাচন, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি কি ভাবছেন, কি প্রার্থীদের কাছে আপনার কি আর্জি? প্রার্থী আমাদের কিছু দেখে না, আমরা নিজের মতো করি। এই কারখানার উপর জায়গা করে আমাদের চালাতে হয়, চলে মানে কি চালাতে হয়। সুতোর কারবার তো, সুতোর চাহিদা একটু কমে গেছে, আগের তুলনায় চাহিদা অনেকটা কম। আচ্ছা, আপনারা ব্যবসা বাড়ানোর জন্য কোনো চেষ্টা করেছিলেন? না, করেছিল, কিন্তু কোনো জায়গায় লোন টোন সেরকম পায়নি। রায়দিঘি বিধানসভা কেন্দ্র ঘুরে দেখছি, অনেক পথ হাঁটলাম, অনেক মানুষের কথা শুনলাম, তাদের আর্জি শুনলাম, পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। আরও অনেক পথ বাকি আছে, আরও অনেক কথা শোনার আছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি কৃষ্ণচন্দ্রপুর বিদ্যালয়। এখানে আমি আওয়াজ পাচ্ছি
বাচ্চাদের পড়াশোনা, চিৎকার চেঁচামেচি। একটু ভেতরে গিয়ে দেখব কেমন চলছে পড়াশোনা, কেমন চলছে বিদ্যালয়। আসো। তোমার এই ছাত্র জীবনে কি কি মনে হয় যে আরো কোন কোন জায়গায় উন্নতির করার জায়গা আছে, বা এরকমটা না হলে ওরকমটা হলে ভালো হতো, সেগুলো তোমার কি মনে হয়? রায়দিঘির মধ্যে আমাদের স্কুল, আমরা হচ্ছে এই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে যেতে চাই এবং নিশ্চয়ই আমরা হচ্ছে ভালো কলেজে অ্যাডমিশন করতে চাই। ভালো কলেজ হলে রায়দিঘিতে একটা ভালো হয়। একটা ভালো কলেজে অ্যাডমিশন নিতে চাই, যেখানে ভালো ভালো বাচ্চারা ভর্তি হতে চায় এবং অনেকের বাবা মা আছে যে বেশি দূরে ভর্তি করতে চায় না, তাদের কাছাকাছি কোনো কলেজে ভর্তি করাতে চায়। শিক্ষা ব্যবস্থার জায়গা থেকে রায়দিঘির শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোটা কতটা উন্নত? বিগত লেফট ফ্রন্ট সরকারের সময় রায়দিঘি কলেজ থেকে শুরু করে বহু স্কুল হায়ার সেকেন্ডারিতে পরিণত হয়েছে এবং এলাকায় একটা বেশ তখনকার সময় বিধায়ক কান্তি গাঙ্গুলি যখন ছিলেন সাইকেল দেওয়া শুরু করেন, তখন থেকে একটা সুন্দরবন দিবস পালন করে গাছটা দিয়ে ইত্যাদি স্কুলমুখী হওয়ার ছাত্রছাত্রীদের একটা প্রবণতা বেড়েছে এবং এই কলেজ টলেজ হওয়ার ফলে এলাকায় কিন্তু শিক্ষার প্রতি যে আগে অনীহা ছিল সেটা অনেক বেড়েছে। এখন বর্তমানে সেইটাকে ধরে রাখাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এত পরিমাণ ছাত্রছাত্রী বেরোচ্ছে যে তারা নিজেরা এমপ্লয়মেন্টের জায়গাটা সেটা কি যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আমরা বলতে পারবো না যে এই শিক্ষার পরিকাঠামোটাকে ধরে রাখা যাবে। আমরা রায়দিঘির বাম প্রার্থী কান্তি গাঙ্গুলির কাছে এসেছি। ওনার কাছে আমার জিজ্ঞেস করা মানে কথা শুরু হতেই উনি বললেন যে আমার কিছু বলার নেই, আমার লোকজন এখানে যারা আছেন, এখানে যারা থাকেন তারা তার এই গ্রামের লোকজন বলবে। তো আমি সেটাই জানতে চাইছি। একই কথা, আমি তো 30-32 বছর ধরে গোটা সুন্দরবন চষে বেড়াই। রায়দিঘিতে আমার স্থায়ী বাড়ি, আমি এখানকারই ভোটার। হারা জেতা কিছু যায় আসে না, হারলেও আছি জিতলেও আছি। 10 বছর এমএলএ মন্ত্রী ছিলাম। গোটা সুন্দরবনে কী কাজ হয়েছে দেশের মানুষই বলবে। 5 বছর আগে যখন এসেছিলাম তখন কোনো উন্নয়নই দেখিনি আমি, কিন্তু আমরা এই 5 বছরে করার চেষ্টা করছি, অনেক করা হয়েছে এবং এত বড় অঞ্চল, এত বড় এলাকা করেছি নিশ্চয়ই, কিন্তু আরও 5 বছর যদি মানে 5 বছর আসতে আরও অনেক কাজ করতে হবে, কিন্তু অনেক কাজ হয়েছে এটা বলতে পারি। রোজই তো টিভি চ্যানেল খবরের কাগজে দেখছে নিরাপত্তাহীনতায় মেয়েরা ভুগছে। অতীতেও ঘটতো কিছু, কিন্তু একটা বিচার পেত মানুষ, কিন্তু এখন তো সমাজ বিরোধীদের দৌরাত্ম। অবশ্যই আমি নিজে মহিলা হয়ে নিশ্চয়ই ওদের পাশে দাঁড়াবো, নিশ্চয়ই ওদের যা চাহিদা আছে সেটা নিশ্চয়ই পাশে দাঁড়িয়ে মেটাবার চেষ্টা করব। গত আমাদের যিনি বিধায়ক ছিলেন দেবশ্রী দি তেমন কিছু করেননি, এখানে আসেননি। এই এরিয়াতে উনি কোনোদিনও আসেনি। মানুষ বেঁচে আছে কি মারা গেছে কোনোদিন কারোর দিকে দেখেনি। দেবশ্রী দি আসার পরে এখানে দুটো প্রাইমারি স্কুল হয়েছে, টিউবওয়েল গোটা ট্রেনিং হয়েছে, রাস্তাঘাটও হচ্ছে। না না না, আমি আজ শুটিংয়ে ব্যস্ত নই। আমি আজ রায়দিঘি বিধানসভা কেন্দ্র ঘুরে দেখছি মানুষজন কেমন আছে, সেখানকার পরিকাঠামো কীরকম। যা করে গেছে কান্তিদা, যে টোকা করে গেছে সেই টোকাই চলছে। দেবশ্রী এই করব সেই করব কিচ্ছু করে যায়। আমাদের ঘর বাড়ি কি আমরা কোনো জিনিস সাহায্য চাইতে গেলে আমরা কিচ্ছু পাই না। আমাদের রায়দিঘি উন্নয়নে তো প্রচুর কাজ হয়েছে, রাস্তাঘাট গ্রামের ভেতর বলুন বা আরও মেন রাস্তা বলুন, সেগুলো উন্নতি হয়েছে। জল বেরোনা হাসপাতালে নোংরা পরিষ্কার নেই, রোগী থাকতে পারে না, এখানে রোগী এলে সময় যেমন ট্রান্সফার করে দেয়। আমাদের রায়দিঘির তো উন্নয়নের মানে গত 5 বছর তেমন কিছু হয়নি। রাস্তাঘাটের পরিস্থিতি এখন ভালো হচ্ছে,
এবং দেবশ্রী দিয়েছে, এখন বিদ্যুৎ দিয়েছে। রায়দিঘি ঘুরে দেখলাম বিধানসভা নির্বাচনের আগে। নির্বাচনের পরে এটাই আশা করব যে সাধারণ মানুষের সাধারণ যে চাহিদাগুলো, যে প্রত্যাশাগুলো, সেগুলো যেন পূর্ণ হয়, মানুষ যেন আরেকটু ভালো করে বাঁচে, রায়দিঘির মানুষজনের জীবন যেন আরও একটু সহজ হয়, এটাই আশা করব, আরেকটু উন্নত হয়, এটাই আশা করব। নিবেদন করছে অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম, মজবুত চুল তাই মজবুত কনফিডেন্স। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট কোর্স থেকে শুরু করে বিদেশে চাকরির সেরা ঠিকানা। ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে দেশ গড়ে। ডিউলেক্স ওয়েদার শিল্ড, দূর থেকে সুন্দর, কাছ থেকে সলিড। পার্টনার বাই দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতি, সুগন্ধের শেষ কথা। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য। সানরাইজ মশলা, স্বাদ জমাটি মশলা খাঁটি। লয়েড এয়ার কন্ডিশনার্স, যা দেয় খুশির গ্যারান্টি। এবং প্রেইং পার্টনার দ্য টেলিগ্রাফ।